জামাতে ইসলামী বাইতুল মালের নামে কি চাঁদাবাজি করছে? কালেকশন বলতে কি বোঝাচ্ছেন? কালেকশন ওরা ইয়ানাত কালেকশন করে প্রতি মাসে মাসে আর কি। চাঁদাও তো বলতে পারেন আর কি, চাঁদা কালেকশন করার জন্য ইয়ানাত বা চাঁদা যেটাই বলি আর কি। ওরা আসার পরে আমি একদম ওই দিন তো প্রচন্ড ভিড় ছিল, ভিড় থাকার কারণে আমরা আমাদের একজন অফিসার আমাদের আব্দুল জলিল আরটিএস প্রজেক্টের অফিসার, আমি তাকে বললাম যে তারা যেটা আসছে সবাই থেকে কিছু কালেকশন করে তাদেরকে দিয়ে দেয়। তো এই কথা বলার পরে তারা উপরে চলে গেছে, যাওয়ার পরে তারা ডেস্কে কালেকশনে গেছে। তো যখন সেলিম সাহেবের কাছে গেছে তখন সেলিম সাহেব বলছে যে আপনারা এইভাবে কালেকশন না করে ওনাদের কাছে বসান, বসে আপনারা কালেকশনটা করে দেন। সাধারণ মানুষের আস্থা আর প্রতীকের নাম ইসলামী ব্যাংক। ফলে শুরু থেকেই আর্থিক লেনদেনে নির্ভরতার অন্যতম ভরসাস্থল হয়ে ওঠে ব্যাংকটি, যে কারণে অন্যতম এই ব্যাংকটির শাখা ছড়িয়ে আছে সারা দেশে। তার বিশ্বাস ব্যাংকটিকে দিন দিন গ্রাহক নির্ভরতা বাড়িয়েছে, অথচ ব্যাংকটিতে বাইতুল মালের নামে বছরের পর বছর একটি দলের নামে চাঁদাবাজি চলছে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া হয় এই টাকা। আমাদের হাতে এমন বেশ কিছু প্রমাণও রয়েছে, যাতে চট্টগ্রাম দক্ষিণ জোন ইসলামী ব্যাংক শাখায় 2025 সালে বাইতুল মালের টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়। কারো কাছ থেকে 2000 আবার কারো কাছ থেকে 1000 বা কম বেশি বাইতুল মালের নামে চাঁদা তোলার একটি স্টেটমেন্টে প্রমাণ রয়েছে। ব্যাংকের এসপিও আলতাফ উদ্দিন, এসএভিপি নাজিম উদ্দিন এবং এরশাদুল হকের নামে খোলা যৌথ অ্যাকাউন্টে এই টাকা জমা করা হতো। আরেকটি কাগজে ইসলাম প্রতিষ্ঠান নামে মোটরসাইকেল ক্রয় করার জন্য টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়। এসব নিয়ে ইসলামী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের প্রমাণও পাওয়া যায়। চাঁদাবাজি করে পারবেন? বাংলাদেশের মানুষ আমি, আমার আইডি কার্ড আছে। চাঁদাবাজি করা যাবে না, এখানে কোনো চাঁদাবাজি চলবে না। বাংলার মাটিতে জবাব দিতে হবে। 1 পয়সা চাঁদাবাজি করলে ওইটার জবাব দিতে হবে। চাকরি এবং জীবনের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি, তবে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রতিবাদ করেছেন। কোথাও যাব না। আপনার অফিসে আপনি নিছেন আমার থেকে চাঁদা, জোনাল অফিসে দেওয়ার জন্য চাঁদা নিছেন। সবাই সাক্ষী আছে এখানে, অফিসাররা সবাই সাক্ষী আছে। পাগলামি করবো আমি, করবো পাগলামি। তবে বাইতুল মালের নামে জামায়াত ইসলামের জন্য যে টাকা উঠানো হচ্ছে সেটা বেশ কয়েকটি রসিদে উল্লেখ করা হয়েছে। বাইতুল মালে মোট কত টাকা জমা আছে এবং এসব টাকা ঠিক কী খাতে ব্যবহার করা হয়, দলটি সেটা প্রকাশ করবে এমনটি প্রত্যাশা করছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে যারাই আছে তারা কম বেশি সকলেই এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত আছে। তো এগুলোর মধ্যে প্রকাশ্য বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, যেগুলোকে আমরা সবাই জানি, যেগুলো প্রকাশ্যে চাঁদাবাজি করে বেড়ায়, তাদের যে ছেঁচড়া যে ছেলে মেয়ের যেগুলো আছে এবং বখাটে যে তাদের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম ভাবে প্রকাশ্যে রাস্তার অলিতে গলিতে, চিপায় চাপায়, কানায়, বাস স্ট্যান্ডে, বাজারে, মুদি দোকানে, সব জায়গার মধ্যে তারা চাঁদাবাজি করে বেড়ায়। তো এগুলো আমাদের কাছে একেবারে ওপেন। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে সবাই কম বেশি চাঁদাবাজি করে। তো কারোটা প্রকাশিত হয়, কারোটা প্রকাশিত হয় না। তো তাদেরগুলো প্রকাশিত হয়, এজন্য আমরা তাদের বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা করে থাকি। তাছাড়া অনেকেই আবার পীর মুরিদির নামে এরকম ভাবে চাঁদাবাজি করে, অনেকেই জান্নাতের টিকিটের নামে চাঁদাবাজি করে, অনেকেই আবার নিজেদের বাপ দাদাদের টিকিটের নামে চাঁদাবাজি করে। কিন্তু জামাতে ইসলামের যে এই চাঁদাবাজির যে বিষয়টা ছিল, এটা অত্যন্ত প্রথম মনে হলো যে বাইতুল মালের নামে তারা 300 টাকা কারো কাছ থেকে, কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছ থেকে 500 টাকা, কারো কাছ থেকে 1000 টাকা এরকম ভাবে নিচ্ছে। আবার অনেকে দিতে চাচ্ছে না, আবার অনেকে দিচ্ছে, আবার এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। তো যাই হোক, আসলে কি জামাতে ইসলাম কি এই বাইতুল মালের নামে কি চাঁদাবাজি করছে কিনা, কিংবা এই বাইতুল মালের নামে এইখানে যে টাকাগুলো নেওয়া হচ্ছে এগুলো আসলে কিসের টাকা, কিংবা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করলেই কি সেখানে কি এই বাইতুল মালের নামে চাঁদা দিতে হবে, এটা কি বাধ্যতামূলক, কিংবা আসলে এটা কি জামাতে ইসলামের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে নাকি অন্য কিছু। তো এই সব বিষয় মিলে জামাতে ইসলামের প্রতি মানুষের একটা সুধারণা ছিল যে যেহেতু জামাতে ইসলামী তারা ইসলাম করে, অতএব তারা ইসলামের নামে কখনো হয়তো চাঁদাবাজি করবে না। হয়তো ইসলামের নাম তারা ব্যবহার করছে না, এজন্য তারা একটা বাইতুল মাল শব্দ ব্যবহার করে, ইসলামিক নাম ব্যবহার করে
অভিনব পদ্ধতিতে নতুন ভাবে তারা টাকা কালেকশন করছে। তো আসলে বিষয়টা আসলে কি, জামাত ইসলামের ভাইরা যারা আছে, হয়তো এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা কিনা, কিংবা এটা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ঘটনা কিনা, কিংবা ওটা ওই ব্যক্তির দ্বারা পরিচালিত কোনো সংগঠনের কোনো কিনা, কিংবা নাকি সমগ্র জামাত ইসলামের বিষয়টা কি এমন কিনা। তো আপনাদের এই সম্পর্কে যদি বিস্তারিত কোনো জানাশোনা থাকে, কিংবা আপনাদের কাছে যদি তথ্য থাকে, তাহলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের সাথে দিতে পারেন। আসলে এটা কি নতুন এই বাইতুল মালের নামে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, এটা আসলে কোন পদ্ধতিতে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, কারা নিচ্ছে, এটা কি আসলেই জামাত ইসলামী চাঁদাবাজি করছে নাকি অন্য কিছু? আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।